ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি পশ্চিম জেলা কমিটির উদ্যোগে এক 13 দফা দাবি আদায়ের লক্ষ্যকে সামনে রেখে গণ ডেপুটেশনে মিলিত হয়। 13 দফা দাবি সনদগুলি কি রয়েছে দেখে নেব। এমজিএন রেগা এবং টুয়েপের প্রতিদিনের মজুরি 340 টাকা ও 200 দিনের কাজের ব্যবস্থা করতে হবে। ভাতা প্রাপকদের ভাতা বন্ধ করা চলবে না। বন্ধ করা ভাতা প্রাপকদের ভাতা অবিলম্বে চালু করতে হবে। প্রতি মাসে ভাতার পরিমাণ 2000 টাকা করতে হবে। অবিলম্বে সমস্ত সরকারি এবং আধা সামরিক দপ্তরগুলিতে সমস্ত শূন্য পদ পূরণ করতে হবে। রাজ্য দপ্তরে 556টি, শিক্ষা দপ্তরে 3103টি শূন্য পদ বাতিলের আদেশ প্রত্যাহার করতে হবে। বিদ্যুৎ বেসরকারীকরণ করা চলবে না। বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহার করতে হবে। পশ্চিম জেলার পূর্ত দপ্তরের অধীন পুরান সিমনা বাজার থেকে খোয়াই চমুনি পর্যন্ত 21 কিলোমিটার রাস্তা মেরামত করতে হবে। বামুটিয়া বাজার থেকে শালবাগান পর্যন্ত 13 কিলোমিটার রাস্তা মেরামত করতে হবে। কামালঘাট স্কুল মাঠে অর্ধনির্মিত স্টেডিয়ামের কাজ সম্পূর্ণ করতে হবে। খয়রপুর থেকে আমতলী পর্যন্ত বাইপাস রোড অবিলম্বে সংস্কার করতে হবে। সেন্ট্রাল রোড থেকে মহেশখোলা পর্যন্ত অর্ধনির্মিত পাকা রাস্তার কাজ দ্রুত সম্পূর্ণ করতে হবে। হাওড়া নদীর উপরে দক্ষিণ জয়নগরের কাঠের ব্রিজটি পাকা করতে হবে। পশ্চিম জেলার অধীনে সমস্ত পাড়া, গলি, বাজারের রাস্তা ও পাকা ড্রেনগুলি সংস্কারের কাজ দ্রুত শুরু করতে হবে। 10,323 শিক্ষক শিক্ষিকাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তপশিলি জাতি ছাত্রছাত্রীদের প্রি মেট্রিক স্টাইপেন্ড ও পোস্ট মেট্রিক স্টাইপেন্ডের নিয়মিত দিতে হবে। ছাত্রছাত্রীদের বকেয়া স্টাইপেন্ড অবিলম্বে মিটিয়ে দিতে হবে। এসসি কর্পোরেশন থেকে তপশিলি অংশের বেকার যুবক যুবতীদের সহজ শর্তে ঋণ প্রদান করতে হবে। দুস্থ তপশিলি অংশের পরিবারের অসুস্থ রোগীদের রাজ্য সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তর থেকে আর্থিক সাহায্য করতে হবে। তপশিলি ছাত্রছাত্রীদের জিএনএম এবং বিএসসি নার্সিং, বিএড, ডিএলএড কোর্সগুলিকে সম্পূর্ণ সরকারি অর্থে উচ্চ ব্যবস্থা করতে হবে। বেসরকারি ক্ষেত্রে সংরক্ষণ চালু করতে হবে। সরকারি ক্ষেত্রে চাকুরি ও প্রমোশন সংরক্ষণ বন্ধ করে দেওয়া চলবে না। রাজ্যসভার সাংসদ ঝর্ণা দাস বৈদ্যের তহবিলে আড়ালিয়া পঞ্চবটি বাজারে প্রয়াত কবি মন্ত্রী অনিল সরকারের স্মৃতি মুক্ত মঞ্চের কাজ দ্রুত শুরু করতে হবে এবং সাংসদ শঙ্কর প্রসাদ দত্তের তহবিলে আড়ালিয়া গুরুদাস পাড়ার অর্ধনির্মিত কমিউনিটি হলের কাজ দ্রুত সম্পূর্ণ করতে হবে। কর্মহীন চর্মশিল্পীদের, হরিজন সাফাই কর্মীদের, লন্ড্রি ব্যবসায়ীদের এবং গরিব মৎস্যজীবীদের মাসে 7,000 টাকার নগদ প্রদান করতে হবে। চর্মশিল্পী ও হরিজন অংশের ভূমিহীন পরিবারগুলিকে ভূমির ব্যবস্থা করে গৃহ নির্মাণ করে দিতে হবে। হাওড়া নদী সংস্কার করে বন্যা রোধের ব্যবস্থা করতে হবে। এই ছিল 13 দফা দাবি। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। পশ্চিম জেলা কমিটির ডাকে আজকে স্থানীয় দাবির ভিত্তিতে জেলা শাসকের নিকট গণ ডেপুটেশন। এখানে উপস্থিত আজকের এই সভার সভাপতি, আমাদের সংগঠনের রাজ্য কমিটির সহসভাপতি কমরেড দিলীপ দাস, উপস্থিত আছেন আমাদের সংগঠনের রাজ্য কমিটির সভাপতি কমরেড রতন ভৌমিক, আছেন আমাদের রাজ্য নেতা কমরেড মধুসূদন দাস, অন্যান্য নেতৃবর্গরা এবং বন্ধুগণ, মা ও বোনেরা, সজ্জন মণ্ডলী, আমরা স্থানীয় দাবির ভিত্তিতে ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য কমিটির সিদ্ধান্ত নিয়েছে নভেম্বর মাসের 15 তারিখ থেকে আমরা এই আন্দোলনের আহ্বান করেছি। বিভিন্ন মহকুমাতে, অঞ্চলে, স্থানীয়ভাবে এলাকাতে এই আন্দোলন শুরু হয়েছে, এখনো অব্যাহত আছে। আজকে আমরা পশ্চিম জেলার জেলা শাসকের নিকট জেলা ভিত্তিক 13 দফা দাবির ভিত্তিতে এই আন্দোলনে সামিল হয়েছে। আমাদের দাবিগুলির মধ্যে প্রথম যে দাবি, কি গ্রামীণ এলাকা কি শহর এলাকা, কর্মহীন হয়ে পড়েছে বিশেষ করে গরিব অংশের মানুষ। না রেগার কাজ আছে, না টুয়েপের কাজ আছে। রেগার কাজ প্রতি মাসে 4 দিন কাজ হচ্ছে না, 5 দিন কাজ হচ্ছে না। একটা সময় বামফ্রন্ট সরকারের সময় এটা 95 দিন হতো বছরে, এখন 40 দিন কাজ হচ্ছে না। টুয়েপের কাজ একমাত্র ত্রিপুরা রাজ্যের শহর এলাকাতে গরিব মানুষের জন্য এই কর্মসংস্থান শুরু হয়েছে, কিন্তু বিজেপি আইপিএফটি এই সরকার আসার পর এই কর্মসংস্থান প্রায় বন্ধ করে দেওয়ার মতো অবস্থা, কোনো কাজ
সেখানে করা হচ্ছে না। অথচ তাদের প্রতিশ্রুতি ছিল, নির্বাচনী প্রতিশ্রুতি 340 টাকা রেগার মজুরি, 200 দিনের কাজ। কোথায় তাদের সেই প্রতিশ্রুতি? আজকে কর্মহীন হয়ে পড়েছে শহর এবং গ্রামীণ এলাকার মানুষ। তাদের হাতে পয়সা নেই, দোকানদাররা বসে আছে, বিক্রি করতে পারছে না। গ্রামীণ অর্থনীতিতে একটা চরম সংকট দেখা দিয়েছে, তার ধাক্কা শহরে লাগছে। গ্রামীণ মানুষের হাতে পয়সা না থাকলে শহরের দোকানদার থেকে জিনিস কেনা যায় না। ভয়ঙ্কর অমানবিক সিদ্ধান্ত নিয়েছে ভাতা প্রাপক যারা, তাদের ভাতা কেটে দেওয়া হয়েছে। 4,19,000 মানুষ 30টার উপরে প্রকল্পে ভাতা পেত, আর এই সরকার আসার পর 49,000-এর উপরে ভাতা প্রাপকের নাম বাদ দিয়েছেন। এখন আবার বলছেন যে এই ভাতা প্রাপকদের পুনরায় দরখাস্ত দিতে হবে দেওয়ার আবেদন করার জন্য। কি অদ্ভুত কথা! যাদের বয়স 70 হয়ে গেছে, 75 হয়ে গেছে, 80 হয়ে গেছে, 85 হয়ে গেছে, সেই বয়স্ক মায়েরা, বাবারা, বৃদ্ধরা, অভিভাবকরা কি করে কাগজ জমা করবেন? এসডিএম অফিস, বিডিও অফিস, তহসিল অফিস, পঞ্চায়েত অফিস, তারা ঘর থেকে বেরোতে পারে না। তাদের কাগজ জোগাড় করতে হবে। সরকারকে এই ইনকোয়ারিটা করতে পারে না। তারা কি বিদেশ থেকে এসেছে? তারা এই দেশের নাগরিক না? এদেশের জন্য তাদের শ্রম নেই? এদেশের জন্য তাদের অবদান নেই? আজকে তাদেরকে হয়রানি করা হচ্ছে। আমরা দাবি করছি একজনেরও ভাতা বাতিল করা যাবে না। যাদের বাতিল করা হয়েছে অবিলম্বে তাদের ভাতা চালু করতে হবে। প্রতিশ্রুতি মতো 2,000 টাকা ভাতা চালু করতে হবে অবিলম্বে, এবং উপযুক্ত যারা ভাতা পাওয়ার তাদেরকে ভাতা দিতে হবে। 3 বছর চলে গেছে, এখন পর্যন্ত 3জন মানুষকে নতুন করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিতে পারলো না এই সরকার। এই হচ্ছে সরকার। চাকরি গ্রামে বলেন, শহরে বলেন, বেকার যুবক যুবতীরা আজকে কর্মহীন, চাকরি নেই। 50,000 চাকরি দেওয়ার কথা ছিল 1 বছরের মধ্যে। কোথায় গেল সে প্রতিশ্রুতি? আমরা দেখলাম গতকালকে সিদ্ধান্ত নিয়ে বাতিল করে দিয়েছে। ওই রিক্রুটমেন্ট, জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের চাকরির জন্য যারা অনলাইনে দরখাস্ত করার কথা ছিল সেটা হঠাৎ করে বন্ধ করে দিয়েছে। এ রাজ্যের বেকারদের নিয়ে ছিনিমিনি খেলছে, অমানবিক, মারা যায় না এসব। এর বিরুদ্ধে শুধু আমরা না, বামপন্থীরা না, সমস্ত অংশের যুবক যুবতীরা, বেকাররা আজকে কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে। কি শুরু করেছে তারা? এই অমানবিক কাজের বিরোধিতা আমরা করি। সরকারি চাকরি হলেই তো তারপরে রিজার্ভেশন, সরকারি চাকরিই নেই, এরকম একটা পরিস্থিতির মধ্যে ফেলেছে। 10,323 অনিয়মিত কর্মচারী, তাদেরকে কি সুন্দর ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়েছিল। আজকে 10,323 সুপ্রিম কোর্টের সর্বশেষ রায়ে তাদের তো চাকরি দিতে কোনো অসুবিধা নেই। কেন চাকরি দিচ্ছে না? 22 দিনের উপরে রাত দিন পরে রয়েছে শিক্ষক শিক্ষিকারা, যারা গত বছরগুলিতে বছরের পর বছর শিক্ষকতা করেছেন। তাদের পড়াশোনায় শিক্ষিত হয়ে আজকে রাজ্যের যুবক যুবতীরা বড় হয়েছে, মানুষ হয়েছে, তারা আজকে পথে বসে আছে। বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী এসে চোখের জল ফেলে যাচ্ছে, তাদের ঘরের ছেলে মেয়েরা এখানে শীতের মধ্যে বসে আছে। অভিভাবকরা বলছে 22 দিন পার হয়ে যাওয়ার পরেও এই সরকারের একজন প্রতিনিধি এসে তাদের সঙ্গে জিজ্ঞেস করছে না। এত অমানবিক সরকার কোথায় আছে? মানবিকতার লেশমেশ আছে তাদের মধ্যে? এইভাবে চলছে, কোন অবস্থাতে মানা যায় না। আমরা দাবি করছি অবিলম্বে এ 10,323 তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক। আর কার বিলম্ব না করে অমানবিক দৃষ্টিভঙ্গি ছেড়ে মানবিকতার মুখ নিয়ে এগিয়ে আসুক সরকার, সেই দাবি আমরা করছি। এখানে দাবি আছে এসসি কর্পোরেশন থেকে লোন দিতে হবে বিনা শর্তে,
সহজ সত্ত্বে যাতে তফসিলি যুবক যুবতীরা নতুন করে ব্যবসা শিল্প ছোট ছোট এই সমস্ত শুরু করতে পারে। এটা আমরা শুরু করেছিলাম এই কর্পোরেশন থেকে লোন নিয়ে গাড়ি অটো এই সমস্ত করে মৎস্য ব্যবসা লন্ডি ব্যবসা নানা ধরনের ছোটখাটো ব্যবসা শুরু করেছিল। আজকে কঠিন তাদের সামনে নানা ধরনের সত্য আরোপ করা হয়েছে। লোন নিতে এসে হয়রানি হচ্ছে, অবিলম্বে সহজ শর্তে সেই সমস্ত যুবক যুবতীদের লোন দেওয়ার ব্যবস্থা করা হোক। আমরা দেখছি স্টাইপেন্ডের ক্ষেত্রে প্রিমেট্রিক স্টাইপেন্ড, পোস্ট ম্যাট্রিক স্টাইপেন্ড বকেয়া পড়ে আছে বছরের পর বছর। শূদ্র যারা তাদেরকে নিচে নামিয়ে আনা, 3 বরণের সেবা করার দায়িত্ব দেওয়া, আর বিধানসভা নির্বাচনে ভোটে জেতার পর তফসিলি বিধায়ক যারা আছে তাদের সঙ্গে কি সেই ব্যবহার করা হচ্ছে? জিজ্ঞেস করতে চাই। সংরক্ষণের নিয়ম তো তাই ছিল, যেখানে পলিসি মেকিং হবে সেই জায়গাতে তাদেরকে নিয়ে যেতে হবে, তারা যাতে সিদ্ধান্তের অংশীদার হতে পারে, সিদ্ধান্তের মধ্যে হস্তক্ষেপ করতে পারে। 3 বছরের মধ্যে যতগুলি সিদ্ধান্ত হয়েছে, একটা সিদ্ধান্তের মধ্যে তাদের মতামত প্রকাশিত হয়েছে তফসিলি অংশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, এইভাবে অপমানিত করছে, তফসিলি অংশের মানুষদের সঙ্গে বেকারি করছে। তাই তাদের মানুষের জন্য কাজ করার কোন ইচ্ছা তাদের নেই। এই দাবি সনদের মধ্যে আমাদের আছে পশ্চিম জেলার মধ্যে অনেকগুলি রাস্তাঘাট অকেজো হয়ে গেছে, গাড়ি চলাচল করতে পারছে না। সেই রাস্তাঘাট গুলিকে মেরামত করা হচ্ছে না, সেই দাবি এখানে চিহ্নিত করা হয়েছে। এইভাবে 13 দফা দাবি নিয়ে আজকে আমাদের প্রতিনিধিরা জেলা শাসকের নিকট গিয়েছেন, সেখান থেকে ফিরে এসে তারা এখানে বলবেন, এখানে আমাদের নেতৃত্ব আছে সেই সম্পর্কে আলোচনা করবেন। আজকের আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন আমি সকলকে আমাদের সংগঠনের রাজ্য কমিটির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আমাদের এই দাবি শুধুমাত্র তফসিলি অংশের মানুষের দাবি না, গোটা রাজ্যের দাবি, গোটা পশ্চিম জেলা সমস্ত অংশের মানুষের দাবি। আগামী দিনে এই দাবির পক্ষে আন্দোলনে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, এই আবেদন আপনাদের কাছে রেখে আপনাদের অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।